কখনো কখনো আল্লাহ তোমার জীবনে নীরবতা এই জন্য দেন যেন তুমি দুনিয়ার আওয়াজ থেকে বের হয়ে শুধুমাত্র তার আওয়াজ শুনতে পারো। তুমি তোমার অশ্রুগুলোকে দুর্বল ভাবো, যখন কি আকাশ সেগুলোকে তোমার মজবুত হওয়ার উসিলা ভাবে। যে দুঃখ আজ তোমাকে ভাঙছে, সম্ভাবনা আছে কাল সেটাই তোমার সবচেয়ে বড় নিয়ামতের দরজা হয়ে যাবে। আল্লাহ যখন কোনো বান্দাকে তার নিকটে আনতে চান, তো প্রথমে দুনিয়ার অনেক আশ্রয় তার কাছ থেকে কেড়ে নেয়। কিছু দোয়াগুলো রদ হয় না, ব্যাস এগুলোর জবাব তোমার উত্তম সময়ের জন্য সংরক্ষিত করে রাখা হয়। তোমার মনে হয় যে তুমি অপেক্ষায় আছো, বরং বাস্তবে তুমি প্রস্তুতির পর্যায়ে আছো। প্রতিটা সেই রাত যেখানে তুমি অশ্রু ফেলেছিলে, আল্লাহর এখানে বৃথা যায়নি। তোমার রব তো তোমার জখমগুলোকে না দেখা করেন না, উনি সেগুলোকে শিফাতে বদলানোর সময় নির্ধারণ করে রেখেছেন। যখন সব রাস্তা বন্ধ নজরে আসে, তো বুঝে নাও আল্লাহ তোমাকে তার দরজা পর্যন্ত আনতে চান। কখনো কখনো আল্লাহ তোমাকে সেটা দেন না যা তুমি চাও, কিন্তু তিনি তোমাকে সেটা দিতে চান যা তুমি কখনো কল্পনাও করতে পারবে না। তোমার ভাঙা আশাগুলোর পিছনেও আল্লাহর একটা পরিপূর্ণ হিকমত লুকিয়ে থাকে। যে অশ্রু মানুষের থেকে গড়িয়ে পড়ে, সেটা আল্লাহর কাছে সবচেয়ে বড় দামি হয়। তোমার দোয়া আর তার কবুলিয়তের মধ্যে শুধুমাত্র সময়ের ব্যবধান আছে, অস্বীকারের নয়। আল্লাহ তোমাকে ভোলেননি, উনি তোমার কাহিনীর সেই পাতা লিখছেন যেটাকে পড়ে তুমি তোমার সমস্ত দুঃখ ভুলে যাবে। যদি তুমি এখনও দোয়া করছো, তো এটা এই কথার আলামত যে আল্লাহ এখনও তোমাকে শুনছেন আর তোমাকে তার নিকটে রাখতে চান। কখনো তুমি ভেবেছ যে কিছু মানুষেরা অনেক দোয়া করে, নামাজ পড়ে, কারো মনে কষ্ট দেয় না, তারপরও তাদের জীবনে পরীক্ষা কেন শেষ হয় না? কেন কিছু মানুষেরা বছর ধরে অপেক্ষা করে? কেন কিছু মন বারবার ভাঙে? কেন কিছু চোখগুলো বারবার কাঁদতে থাকে? যদি পরীক্ষা শুধুমাত্র গুনাহের শাস্তি হতো, তো আম্বিয়ারা কেন বেশি পরীক্ষায় পতিত হতো? এটা একটা এমন বাস্তবতা যেটাকে বুঝে নেওয়ার পরে মানুষের অভিযোগ আস্তে আস্তে শুকরিয়াতে বদলাতে শুরু হয়ে যায়। আসল কথা হলো এটা যে আল্লাহ প্রতিটা পরীক্ষা একই কারণে পাঠান না। কিছু পরীক্ষা মানুষকে জাগানোর জন্য আসে, কিছু পরীক্ষা মানুষকে গোছানোর জন্য আসে, আর কিছু পরীক্ষাগুলো মানুষের মাকাম উন্নত করার জন্য আসে। কিছু মানুষেরা আল্লাহর কাছে জান্নাত চায়, কিন্তু জান্নাতের রাস্তাতে আসন্ন সবরে ভয় পেয়ে যায়। কিছু মানুষেরা আল্লাহর দয়া চায়, কিন্তু দয়ার দাম দেওয়ার জন্য তৈরি থাকে না। মনে রাখো, লোহা যতক্ষণ না আগুনে না যায়, তলোয়ার তৈরি হয় না। পাথর যতক্ষণ না ভাঙা হয়, দামি আংটি তৈরি হয় না। আর মানুষ যতক্ষণ না পরীক্ষা দিয়ে অতিক্রম না করে, তার ভেতরে লুকানো শক্তি প্রকাশ হয় না। তুমি আজ যেই সমস্যাতে আছো, হতে পারে সেটা তোমাকে ধ্বংস করতে নয়, বরং বানাতে এসেছে। আল্লাহ তোমার সহ্যকে জানেন, উনি জানেন যে তুমি কোথায় ভেঙে যাও আর কোথায় মজবুত থাকো। এজন্যই তিনি তোমাকে এতটাই পরীক্ষা দেন যতটা তুমি বহন করতে পারবে। শয়তান তোমাকে এই বিশ্বাস দেওয়ার চেষ্টা করে যে তুমি একা, তোমার সাথে অন্যায় হচ্ছে, তোমার দোয়াগুলো কবুল হচ্ছে না। কিন্তু বাস্তবতা হলো এটা যে যখন আল্লাহ কোনো বান্দার জন্য একটা বড় মাকাম লিখে দেন, তো তারপর তার শিক্ষাও সাধারণ মানুষের মতো হয় না। তুমি তো শুধু আজ দেখছ, কিন্তু আল্লাহ তোমার আসন্ন কাল দেখছেন। উনি জানেন যদি আজ তুমি এই পরীক্ষা না পাও, তো কাল তুমি সেই মানুষ হতে পারবে না যেটার জন্য তিনি উত্তম নিয়ামত তৈরি করে রেখেছেন। অনেকবার আল্লাহ তোমার জীবন থেকে একটা জিনিস বের করে দেন যেন তোমার মন শুধুমাত্র তার উপরেই ভরসা করা শিখে যায়। অনেকবার তিনি তোমাকে মানুষের ওপরে হতাশ করে দেন যেন তুমি খালিকের ওপরে আশা রাখা শিখে নাও। অনেকবার তিনি রাস্তা বন্ধ করে দেন যেন তুমি ওই দরজা পর্যন্ত পৌঁছে যাও যেটা তিনি নিজে তোমার জন্য খুলতে চান। আর তারপর একটা সময় এমন আসে যখন মানুষ পিছনে ফিরে দেখে আর বলে, ইয়া আল্লাহ, যদি সেই পরীক্ষা না আসতো, তো আমি কখনোই
আপনার এতটা নিকটে আসতাম না। এজন্যই যদি তুমি এই সময় কোনো বিপদের মধ্য দিয়ে অতিক্রম করছো, তো শুধুমাত্র এতটুকু মনে রাখো, হতে পারে তোমার এই পরীক্ষা তোমার বিরুদ্ধে নয়, তোমার হকেই লেখা হয়েছে। হতে পারে যে জিনিসকে তুমি ক্ষতি ভাবছ সেটাই তোমার নাজাতের রাস্তা। আর হতে পারে তোমার রব তোমাকে ওই মাকামে নিয়ে যাচ্ছেন, যেখানে পৌঁছে তুমি তোমার সমস্ত অশ্রু ভুলে যাবে। যদি আল্লাহ তোমাকে সব কিছু ওই সময় দিয়ে দিতেন যেটার জন্য তুমি দোয়া করেছিলে, তো তুমি কি আজ সেই মানুষ হতে যা আজ তুমি আছো? হয়তো না। কেননা আল্লাহ শুধুমাত্র দোয়াগুলো কবুল করেন না, তিনি দোয়াকারীকেও সামলান। অনেক সময় আমরা ভাবি যে আমরা কোনো নিয়ামতের অপেক্ষা করছি, বরং বাস্তবে সেই নিয়ামত আমাদের অপেক্ষা করে। আল্লাহ প্রথমে বান্দাকে ওই নিয়ামতের যোগ্য বানান, তারপর তাকে দান করেন। অনেকবার মানুষ একটা জিনিস চায়, কিন্তু তার মন এখনও সেই নিয়ামতকে সামলানোর জন্য তৈরি থাকে না। এজন্য আল্লাহ প্রথমে তার ভিতরে সবর তৈরি করেন, তারপর বিশ্বাস তৈরি করেন, তারপর তাওয়াক্কুল তৈরি করেন, তারপর তাকে এমন পর্যায় দিয়ে অতিক্রম করায় যেখানে সে শুধুমাত্র আল্লাহর ওপরে ভরসা করা শিখে যায়। আর যখন বান্দা পরিপূর্ণভাবে তার রবের দিকে ঝুঁকে যায়, তখন আল্লাহ তার জন্য সেই দরজা খুলে দেয় যেটা সে কখনো কল্পনাও করেনি। যদি তুমি অনেক কেঁদেছ, যদি তুমি রাতগুলোতে তোমার রবকে ডেকেছ, যদি তোমার মন এখনো আশার সাথে আল্লাহর দিকে দেখছে, তো সুখবর শোনো, আল্লাহ নিকটে আছেন, অনেক নিকটে, তোমার দোয়ার চেয়েও নিকটে, তোমার অশ্রুর চেয়েও নিকটে, আর তোমার ধারণার চেয়েও বেশি নিকটে। আর তিনিই উত্তম দানকারী, উত্তম শ্রবণকারী, আর উত্তম তাদবিরকারী। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা হেদায়েত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন এবং অবশ্যই ভিডিওগুলোকে লাইক শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।